আল্লাহ নবী নূহ নবী দয়া নবী হযরত আজরাইল আলাইহিস সালাম যখন সিনা মুবারকে হাতটা দিলেন, আল্লাহ নবী তখন বলতে লেগেছে, ও হযরত আজরাইল, আপনার মনে কি কোনো দয়া ময়া নাই? আপনি আমার বুকের উপরে পাহাড়কে চাপিয়ে দিলেন। হযরত আজরাইল কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবে, আমি কখনো কারো এত আদর যত্ন ভালোবাসার সাথে জানকে কবজ করিনি। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, মৃত্যু অবশ্যই একদিন না একদিন হবে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী বুকে যদি বলেন, নবী আমার আজরাইলের পাহাড়কে চাপিয়ে দিলে, তাহলে তোমার আমার জান কবজের সময় কি হবে? আজরাইলকে বললেন, আজরাইল, আমি রাসূলুল্লাহ, আমার পিঠের উপরে তুমি বুকের উপরে পাহাড়কে কেন চাপিয়ে দিলে? আল্লাহ নবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত আসানির সঙ্গে কারো জান আমি কবজ করিনি, এত আদবের সঙ্গে এত নরম ভাবে কারো সঙ্গে ব্যবহারটা করিনি। তোমাকে আমাকে কত ভালোবাসে দেখো। আল্লাহ নবী যখন আজরাইলের মুখ থেকে শুনলো এত আসানের সঙ্গে এত নরম ভাবে কারো জানকে কবজ করা হয়নি, নবী আমার এই কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী নূরে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। নবী আমার কাঁদে আর বলে, ও হযরত আজরাইল, কি কথা আপনি শুনালেন? তাহলে আমার উম্মতিরে জান যখন কবজ হবে তাদের সঙ্গে কি ব্যবহারটা করা হবে? ও হযরত আজরাইল রে, আমার উম্মতিরা বড় দুর্বল হবে, বড় কমজোর হবে, তারা সহ্য করতে পারবে না, তারা কত কষ্ট পাবে। আজরাইল, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, আমি আমার সিনাকে মজবুত করে ধরছি, আমার উম্মতিদের দলমল করে জান কবজের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে না। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ নবী কত মহব্বত করে তোমাকে আমাকে দেখো। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী বলে যে আমার সিনার উপর দিয়ে আমার উম্মতিরে জান কবজের কষ্টটা উঠিয়ে নাও। তাহলে ইমাম হয়ে ইমাম সাহেবদের তো ভাবা দরকার, প্রতিটা মসজিদে মসজিদে আল্লাহ নবীর দ্বীনের পক্ষে কথা বলা, রাসূলুল্লাহর প্রেম মানুষকে শিক্ষা দেওয়া, নবী 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 বলা, মুহাল্লায় যেন সুদ না চলে, মুহাল্লায় যেন লোন না চলে, মুহাল্লায় যেন গেজা না চলে, মুহাল্লায় যেন মদ না চলে, মুহাল্লায় যেন গান বাজনা না চলে, মুহাল্লায় যেন জিনা ব্যভিচারী না চলে, মুহাল্লায় যেন জুলুম অত্যাচার না চলে, মুহাল্লায় যেন এতিমদেরকে লুটা না হয়, গরিবদেরকে যেন লুটা না হয়, কারো উপরে মিথ্যা কেস যেন না দেওয়া হয়। এই বিষয়ে বেশি বেশি করে ইমামদের তো বলা দরকার। এই যুবকেরা, ইমামরা বলতে চাইলেও বলতে পারবে না, কেননা ইমামরা দুটো জায়গাতে বাধা হয়ে গেছে। বাপেরা, নওজওয়ানেরা আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে আল্লাহ পাক দেয়নি, জবাব আল্লাহ পাক নেবেন। বাকি জায়গা তো আর নেই, রোদ বলে ছেলেগুলো বসতে পারছে নাকি? যাক, যে যেখানে ছায়া আছে থাকতে থাকো, যদি ছায়া আসে তখন আবার আসবে। এখন যে যেখানে আছে দাঁড়া, মাইকের আওয়াজে শুনলেই হবে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন এই পৃথিবীর জমিন ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ পাকের কথা বলে, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবীর সঙ্গে কম জুলুম হয়নি। আল্লাহ নবী নূহ নবী দয়া নবীকে আবু জেহেল আঘাত পর্যন্ত করেছে।
বাপারা মাহারা এতিম সেই নবী আমার চোখের পানি ফেলে কাঁদতে লেগেছে। কে সান্ত্বনা দেবে? এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে এই জমিনের অন্যায়কে মিটাতে গিয়ে, এই জমিনের মিথ্যাকে মিটাতে গিয়ে, এই জমিনে নারীদের পক্ষপাতিত্ব করতে গিয়ে, এই জমিনে অসহায়দেরকে বাঁচাতে গিয়ে, এই জমিনে আল্লাহর সৃষ্টিগুলোকে ইনসাফ দিতে গিয়ে এই যুবকেরা সময়ের শাসকদের হাতে আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী আমার তাইফের জমিনে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল, পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। এত মারা মেরেছিল জালিমরা এসে নাকে হাত দিয়ে মনে করে মুহাম্মদ রাসূল ইন্তেকাল হয়ে গেছে। তারা আমার নবী পাককে ওই রক্তাক্ত অবস্থাতে ফেলে দিয়ে চলে গেছে। এ নওজোয়ান তরুণীরা, বাপেরা, যে নবী না হলে লাউলা কালামা খালাকতু নাফলা, কোনো কিছু আল্লাহ বানাতো না, সেই নবী তোমার আমার জন্য এত কষ্ট ভোগ করেছে, তাহলে তোমার আমার রাসূলুল্লাহর জন্য কি করা দরকার একটু ভাবো। একটু ভাবার সময় আছে তো নাকি? একটু ভাবো। এই যে গাছ টাছ লাগিয়েছেন, যা শাক সবজি হবে আমরাই খাবো তো নাকি? সব আমাদের জন্য তো। যখন ওই সবজিটা কাটেন, শাকটা কাটেন, গাছগুলোকে লাগে না লাগে না? কথা বলুন। তবে জান আছে না? না, সব আছে। এদের কষ্ট হয় কতটা? আমাদের থেকেও বেশি কষ্ট হয়। আরো সেন্সিটিভ জানেদের আরো কষ্ট হয়, কিন্তু ওরা খুশি। কেন? আল্লাহ যখন ওদেরকে বলেছে আমার শ্রেষ্ঠ মখলুক তোদেরকে খাবে রে, তাদের জন্য বানাচ্ছি, তারা কষ্টের পরও আমাদের জন্য নিজেকে তৈরি করে দিচ্ছে, নিজেকে প্রস্তুত করছে যে আল্লাহর দাস দাসীরা আমাদেরকে খাবে। জোরে বলুন সুবহান। আরো জোরে বলে। এই মোবাইল পকেটে তাহলে আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছে? হ্যাঁ, ইল্লা লিয়াবুদুন, তাই তো নাকি? আল্লাহর দাসত্ব। আল্লাহর দাসত্বটা কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের হ্যাঁ হ্যাঁ বলো, নবীর নাই না বলো। শুনছেন তো নাকি? অর্থাৎ নিজের জানের থেকেও রাসূলকে ভালোবাসা, নবীর পক্ষে দাঁড়াতে গিয়ে জান যায় যদি যাক, নবীর পক্ষ ছেড়ো না। রাসূলুল্লাহর পক্ষে দাঁড়াতে গিয়ে চোখ যাই যাও, রাসূলুল্লাহ ছেড়ো না। নবীর পক্ষে দাঁড়াতে গিয়ে হাত যাই যাও, রাসূলুল্লাহ ছেড়ো না। কেননা তোমাদেরকে আল্লাহ তৈরি করেছে মুহাম্মদ রাসূলের জন্য নিজেকে কুরবান করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এগুলো তৈরি হয়েছে আমাদের জন্য কুরবান হবে, আমরা এদেরকে খাবো, এরা আমাদের জন্য, রাসূলুল্লাহর জন্য तमाम কায়নাতকে আল্লাহ তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের রেখে যাওয়া কাজগুলো আমাদের সমাজে যদি আজকে কেউ মিটিয়ে দেয়, তাদের বিরুদ্ধে সংগ্রামের দরকার আছে না? নাই? আওয়াজ দিয়ে বলবেন। কিন্তু সংগ্রাম করতে গেলে মারবে তো, জেল দেবে তো, জান চলে যেতে পারে তো। আচ্ছা, সংগ্রাম যদি না করে তাদের সঙ্গে সাথ মিলায়, তাও কেউ বলতে পারবেন বেঁচে থাকবেন? কেউ বলতে পারবেন? কিন্তু এরপরও যখন মরণ হবে, রাসূলুল্লাহ দুশমন হয়ে মরণ হবে। আর অন্যায়ের বিরুদ্ধে লড়ে যদি মরি, তাহলে মোস্তফার গোলাম হয়ে মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে বক্তব্য হচ্ছে এটাই, মরণ যখন হবে রাসূলুল্লাহর পক্ষ থেকেই মরণ হবে না। কি গো বাপ, আমার অজে কি আপনাদের কষ্ট পেচ্ছেন? কেন বাপ আছে, আমাদের ভাবতে হবে, ভাবতে হবে। যারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, যাদের অস্তিত্ব হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, উলাইকা বালহুম আদাল, কোরআন বলছে উলাইকা বালহুম আদাল, যাদেরকে কোরআন বলছে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট, তারা আমাদের মাথায় উঠে আমাদেরকে আজকে ভোগছে, আমার নবীকে গালি দিচ্ছে, আমার ইসলামকে মিটাচ্ছে, আমার মসজিদকে মিটাচ্ছে, আমার মাদ্রাসাকে মিটাচ্ছে, আমার হিজাবকে মিটাচ্ছে, আমার কোরআনের বেখিলাফ কাজ হচ্ছে।
এর জন্য আমাদের দোষ আছে না না? ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, তাদের হাতকে তো আমরাই শক্ত করি। কথা মাথায় ঢুকছে? আল্লাহ ছেড়ে দেবে মনে হয়? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অন্যায় যদি কেউ করে ফেলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আমার নবী পাকের কষ্টের ইসলামে যদি কেউ ক্ষতি করে আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। কেননা সে আমার নবী পাককে আঘাত করে দিল। নবী পাককে যে আঘাত করবে আল্লাহ তাকে বেঈমান বানিয়ে দেয়। এ নওজওয়ান তরুণীরা, বাপেরা, কেননা নবী আমার এই জমিনের উপরে নারীদের অধিকার দিতে গিয়ে, গরিবের অধিকার দিতে গিয়ে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে, অন্যায়কে মিটাতে গিয়ে আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে উহুদের ময়দানেতে আল্লাহ নবীর দান্দা মোবারক খানা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী পাককে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনার জমিনে চলে যেতে হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমাদেরকে তো বানিয়েছে সেই নবী পাকের দিনকে টিকিয়ে রাখার জন্য, সেই নবী পাকের দিনের উপরে চলার জন্য, সেই নবী পাকের দিনের দারওয়ান হয়ে থাকার জন্য। কারণ নবী আমার বিদায় নিবার সময় বলে গেলেন, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত। তিন নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আহল আমার পরিবার। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই তিনটেকে নবী আমাদের কাছে রেখে গেছে। এই তিনটাকে মজবুত করে ধরে আমরা যদি পাহারাদার হতে পারি আল্লাহর জান্নাতে নবীর কাতারে যেতে পারবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপজান, আমার ভাইজানদের কাছে আমি অঙ্গীকার নেব, আপনারা কি বলছেন? নবীর দিনের পাহারাদার হবেন না হবেন না? কথা বলুন, হবেন না হবেন না? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, হবেন না হবেন না? মারহাবা, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের উচিত নিজের নিজের গ্রামে গিয়ে নবীর দিনকে পাহারা দেওয়া। পাহারা কাকে বলে? ইসলামে মদ হালাল না হারাম? মদ খাবো না, আমার মুসলিম মহল্লাতে, আমার পাড়াতে মদও চলবে না, ঠিক না বেটা? অনেকে বলবে গণতান্ত্রিক দেশ, কথা ঠিকই, কিন্তু গণতান্ত্রিক দেশ কি বলেছে নাকি মদ খাওয়ার কথা? বলেন না, দেশও তো মদের বিরুদ্ধে। এরপরেও যদি কেউ মদ খায় তার স্বাধীনতা, কিন্তু তুমি ইসলামের জন্ম হয়ে মুসলমান দাবি করে আমার মুসলমান পাড়ায় তোমার মদ চলতে, কথা বলো, পাহারাদার হতে হবে না? কথা বলো। এই মদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নয়? সংগ্রামের দরকার আছে না নয়? যদি মদ না বন্ধ করে এক আল্লাহর আযাব আসবে আপনার আমার গ্রামে, এর অপেক্ষা করুন। এমনি তো আযাব আসছে, বুঝতে পারছেন না? অভাব, সংসারে অশান্তি, সমাজে নানা রকম বিমার, প্রতিটা বাড়ি বাড়ি ওষুধে মানুষ বেঁচে আছে। তাই মদকে বন্ধ করো। আর এই বন্ধ করতে গিয়ে তথাকথিত যদি দুনিয়ার কোন পাওয়ারওয়ালা, ক্ষমতাওয়ালা লোক জোর করে আপনার গ্রামে মদ রাখতে চাও, আপনাকে তার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। কেন আপনি মোস্তফা জানের রহমতের দিনের পাহারাদার। অতএব কোন পাড়ায় হচ্ছে আমার দেখার দরকার নেই। আমি মুসলমান, আমার মসজিদ আছে, আমার মসজিদের মুহাল্লাতে যেখানে আল্লাহর ঘরে দৈনিক 5 ওয়াক্ত আযান হচ্ছে, সেখানে মদ কি করে চলতে পারে? কথা বলুন, আমি ভুল বলছি? এই মদের জন্য ক্রাইম হচ্ছে, এই মদের জন্য ধর্ষণ হচ্ছে, এই মদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই মদের জন্য খুন হচ্ছে, এই মদের জন্য আমাদের ঘরের ভালো ভালো জন যুবক ছেলেগুলো নেশাগ্রস্ত হয়ে অল্প দিনে ধ্বংস হয়ে যাচ্ছে। যারা এই অন্যায় নেশার জিনিস ব্যবহার বিক্রি করে তারা তো কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে।
আমার ঘরের ফুটফুটে বাচ্চা কোনো জন যুবক কোনো পঙ্গু হয়ে যাচ্ছে। এই মদকে বন্ধ ইসলাম করেছে। অন্য কোন গ্রামে অন্য ধর্মের পাড়ায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই বাপ। আমার বক্তব্য, আমার মসজিদ, আমার মহল্লা, এখানে মদ বন্ধ হওয়া উচিত আছে না নাই? জোরে বলে আছে না? যদি বন্ধ করতে পারো তবেই তো তুমি মোস্তফার দিনের পাহারাদার। এটা বন্ধ করতে গিয়ে তোমার যদি জান চলে যায়, আজকে আমার কথা শুনে রেখে দাও, তুমি বেহিসাব আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বন্ধ করতে গিয়ে তুমি যদি মার খাওয়ার বড় কামিয়াবি হও, তুমি গাজীর দরজা পাবে, আল্লাহ তোমাকে দুনিয়ায় ইজ্জত দেবে, পরকালে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলো, দিন আমরাই শেষ করছি না করিনি? আরে মুসলিম মহল্লায় দেখি লটারি, মুসলিম মহল্লায় দেখি মদের দোকান, মুসলিম মহল্লায় ফাংশন হচ্ছে, মুসলিম মহল্লায় যাত্রা হচ্ছে, মুসলিম মহল্লায় মেলা হচ্ছে, মুসলিম মহল্লায় নারীদের নাচ হচ্ছে। কেন বলো? এগুলো কি আমার ইসলামে জায়েজ আছে? অন্য কোন পাড়ায় হচ্ছে, আমি আবার বলছি, গণতান্ত্রিক দেশ, তারা যার পাচ্ছে করছে, আমার দেখার দরকার নেই। আমরা তো রসুলের উম্মত দাবিদার। আমার নবী এগুলো বন্ধ করতে গিয়ে মার খেয়েছে, নবী বন্ধগুলো করতে গিয়ে রক্তাক্ত হয়েছে, আর তুমি নবীর উম্মত দাবি করে এটা করছো। আমার আওয়াজ বুঝছেন তো? করবো না বাদ দেবো? কথা বলুন। তাহলে আপনারা কি বলছেন, নবীর দিনকে শেষ করবেন না বাঁচাবেন? বাঁচাতে গেলে এগুলো বন্ধ করতে হবে। যদি না করে, কিছুদিন আগের একটা ছবি দেখলেন না, ভাই নিজের বোনের উপর ঝাঁপিয়ে পড়েছে, এই 1 সপ্তাহ আগে, দেখেছেন কি? হ্যাঁ দেখেছেন? দেখছেন, ফেসবুকে ছড়াচ্ছে। এখন সমাজে ফলে বাপ নিজের মেয়েকে বিয়ে করছে, দেখছেন না কি হচ্ছে সমাজে? এই পশ্চিমা কালচার কার গ্রামে ঢুকছে আমার দেখার দরকার নেই। মুস্তফা জানে রহমতের মান্যওয়ালাদের গ্রামগুলো রুকা দরকার আছে না নাই? আর এগুলো যখনই রুখতে যাবে, তোমার বিরুদ্ধে একদল জালিম নেতারা লেগে যাবে। কেন? ও হারাম খোরগুলোকে ওপর থেকে টাকা দেয়, ওই মদ কোম্পানি টাকা দেয়, সুদ কোম্পানি টাকা দেয়, হারামখোর কোম্পানি যে আছে না, বলে না, তারা টাকা দেয়, তারা তো চাইবে। আর আমরা কমের ছেলে যদি মাতাল না হয়, তাহলে তো আমাদেরকে শেষ করাও যাবে না। কি গজ করবো না বাদ দেবো? আব্বারা কি বলছে? তো অস্তে কি বলে? হ্যাঁ, একই ওয়াজ বলে তো নাকি? চেষ্টা করবে না? করবে না? আজ থেকে প্রতিজ্ঞা করো, যতদিন বাঁচবো মোহাম্মদ রসুলের দিনের পাহারাদার হয়ে বাঁচবো, যতদিন বাঁচবো মোহাম্মদ রসুলের গোলাম হয়ে বাঁচবো, যতদিন বাঁচবো মোহাম্মদ রসুলের জন্য বাঁচবো, যতদিন বাঁচবো মোহাম্মদ রসুলের পক্ষে বাঁচবো। মনে রাখবে, দুনিয়াতেও আল্লাহ সম্মান দেবে, পরকালে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এর বিখিলাফ যে তুমি সব হুজুর ধরো, নাজাত নাই। কেন? হুজুরও পার হবে রাসূলুল্লাহর ওসিলায়। হ্যাঁ, কি কোন বেটা ছাড় নেই কিয়ামতের দিনে? আব্বাসকে ছেড়ে দেবে নাকি আল্লাহ? আমিও পেরেশান। হ্যাঁ, আমার আমিনা লাল আমার জন্য আছে, এটাই আমার ঈমান। অতএব সেই রাসূলুল্লাহকে ধরো, প্রিয়ার করো, তিনার কষ্টের দিনকে বাঁচাও। আজকে নারী আল্লাহ নবী 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 আমার বিশ্বের মানুষকে শিক্ষা দিয়ে দিলে, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি কেউ খোদার্থ মানুষকে খানা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাতি খানা দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, কেউ যদি এতিমের মাথায় হাত বোলায়, সে যেন আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, কেউ যদি এতিমের পরনে কাপড় দেয়, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, কেউ যদি এতিমকে খানা দেয়, এতিমকে পিপাসা মিটায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে যেদিন মাথায় রাখবে দাও, ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, মাথায় খেনুগুলো নাক দিয়ে গনে গনে পড়বে। এ যুবক শোনো শোনো,
যাবে গো, ওই দিনে তোমার দাদা দিদি কাকু পাওয়া যাবে না, ওই দিনে কেউ দরদি থাকবে না, ওই দিনে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। ওই দিনে আল্লাহ পাক যখন এই রকম আযাবের দিন করবে, মাথার বেদা ইখতিলা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, ওই দিনের অবস্থাটা কেমন হবে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে যে এতিমদেরকে সাহারা দেবে, পেয়ার করবে, খানা দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিন আমি নবী তাদেরকে আবে কৌসারের পানি দেব। আরো জোরে বলুন সুবহান। আমার কথায় বেজার হচ্ছে? তাহলে এতিমদেরকে ভালোবাসুন। যদি আপনার গ্রামে এতিমকে লুটা হয়, আপনাদের কাজ কি বলুন? এতিমের পক্ষে দাঁড়িয়ে যারা লোটে তার বিরুদ্ধে লড়াই করে, এটা ইসলামের হুকুম। শুনছেন না শোনেন? কত বড় হুকুম! নামাজ যেমন হুকুম, এটাও তেমন হুকুম। শুনছেন না শোনেন? আর নামাজটা ব্যক্তিগত হুকুম, এটা সমাজের জন্য হুকুম। শুনছেন তো নাকি? এই ওয়াজ হয়, এই ওয়াজ হয়। আজকে এই এতিমকে যখন লুটা হবে, এই এতিমটা শেষ হয়ে গেল, এ চোখের পানি ফেলে কাঁদলো, এ অভাবী হলো, এ পড়াশোনা করলো না, এ একদিন বড় খারাপ লাইনে চলে গেল, একদিন যখন ধরা পড়লো পুরো সমাজের মানুষ এর জন্য অপমানিত হলো, এর জন্য পুরো সমাজকে আল্লাহ ধরবে। কি গো, দাওয়াত করবেন আর ভাইজানকে না বাদ দেবেন? তাহলে এতিমের উপরে যদি কেউ জুলুম করে, তার বিরুদ্ধে লড়তে হবে। যদি এতিমের উপরে জুলুমটা আজকের এজিদ করে, ছেড়ে দেবেন নাকি? হ্যাঁ, তার হাতে যদি অনেক ফোর্স থাকে, পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, ছেড়ে দেবেন না। লড়াই করতে হবে তোমাকে। এবারে হেকমতের সাথে। ইসলাম কি বলেছে? হেকমত। এখন দেখছো তুমি হাত তুললে হাতে ক্ষমতা নেই, তাহলে হাতের ক্ষমতা আনা পর্যন্ত মুখ দিয়ে প্রতিবাদ করো। দেখছে মুখ দিয়ে বললেও অসুবিধা আছে, কমসে কম ওই জালিমকে অন্তর থেকে ঘৃণা করো, ওর থেকে সরো, সরে 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 জালিমকে প্রথম একা করো, তার বিরুদ্ধে বলা শুরু করো, তাহলে একটু শক্তি বাড়ছে না বাড়েনি? তারপরে যখন ক্ষমতা আসবে, হাত দিয়ে থেকে প্রতিরোধ করো। এর নাম ইসলাম। এবারে বলুন, ইসলাম বলবো না থাকবে? যে আব্বা জানেরা ইসলাম বলবো না থাকবে? ইসলাম বললেই তো সমস্যা হয়ে যাবে। ইসলাম বললে আজকে আবু জেহেলের অসুবিধা আছে না? না, আজকের উদবা, আজকের সাইবা, আজকের আবুল হাব, আজকের হতবাগা আকবর যদি কেউ থাকে, তাদের অসুবিধা আছে না? না। বিষয় নয়, আমার বিষয় হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ গোলাম। আল্লাহ আমাকে দুনিয়ায় বানিয়েছে, রাসূলুল্লাহ পিছনে পিছনে থাকবো, রাসূলুল্লাহর ইত্তেবা করব, নবী পাকের কথা মতো জীবন যাপন করব, নবীকে জানের থেকে বেশি ভালোবাসবো, নবীকে সব থেকে বেশি আদর করব। এই জন্যই তো আল্লাহ আমাকে বানিয়েছে, এই জন্যই তো আমাকে আশরাফুল মাখলুকাত করেছে। এইভাবে যদি আমি নবী 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 করে নবী পাকের দিনের উপরে জিন্দেগি কাটিয়ে আমি যদি আখিরাতের রাস্তায় রওনা দিতে পারি, আল্লাহ পাক তাআলা মুস্তাফা জানের রহমতের গোলামি করার জন্য, রাসূলুল্লাহকে ইত্তেবা করার জন্য, নবী পাককে পিয়ার করার জন্য, নবী পাককে আদর করার জন্য, নবীর দিনের পাহারাদার হওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পরকালের চির শান্তির জান্নাতে থাকতে দেবে, জায়গা দেবে। এ যুবকেরা, তরুণেরা, কেউ যদি তোমাকে 10,000, 20,000, 30,000 মাইনে দেয়, তুমি তার জন্য অন্যায় দেখায় পড়ো, তার হয়ে কাজ করতে লেগেছো, এই যদি তোমাকে সামান্য কিছু ভিক্ষা দেয়, তুমি সেই ভিক্ষা নিয়ে তার জন্য লড়াই করতে লেগেছো। আর যে নবী পাকের জন্য আল্লাহ পাক
আমাকে বানালে, যে নবী পাকের জন্য আল্লাহ আমাকে আয়তজ্য সম্মান দিলে, যে নবী পাকের জন্য আল্লাহ আমাকে জান্নাত দেবে, সেই নবী পাকে রেখে যাওয়া দিনের কেন খেদমতটা করবো না? সেই নবী পাকের দিনের পক্ষে কেন কথা বলবো না? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমার নবী পাকের কষ্টের ইসলাম, আমার নবী পাকের কান্নার ইসলাম, আমার নবী পাকের রক্ত ঝরে যাওয়া ইসলাম, যে ইসলামের জন্য নবী রক্ত ঝরেছে, ওই ইসলামের কেউ যদি ক্ষতি করে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার বিরুদ্ধে সংগ্রাম করে আমরা লড়ে যেতে প্রস্তুত আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আমাদেরকে জানতে হবে ইসলাম মানে কি। কেন সমাজের বুকে একদল মিডিয়া ইসলাম যা দেখাচ্ছে বলার মতো না, ঠিক না? ইসলাম মানে কি? ইসলাম আপনাদের মহল্লায় ইসলাম কাকে বলে বলবেন তো? এই কথা বলছেন না তো। ইসলাম একত্ববাদের বিশ্বাস, অর্থাৎ মালিক একজন। ইসলাম আসমানি কিতাবকে মেনে নেওয়া, ইসলাম নবী রসুলদেরকে মেনে নেওয়া, ইসলাম মা বাপের সম্মান করা, ইসলাম ক্ষুধার্তকে খানা খাওয়ানো, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, ইসলাম অন্যায়কে মিটিয়ে দেওয়া, ইসলাম ইনসাফ প্রতিষ্ঠিত করে, ইসলাম গরিবকে সাথ দেওয়া, ইসলাম ধোঁকা না দেওয়া, ইসলাম অন্যায় না করা। ইসলাম কাকে বলে? বিধবাদেরকে সম্মান করা, মর্যাদা দেওয়া। এক কথায় ইনসাফ, ইনসানিয়াতের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে এই পৃথিবীর বুকে যুগ যুগ ধরে একদল মানুষ ইসলামের বিরোধী করছে না করে না বলুন? কখনো মসজিদ, কখনো মাদ্রাসা, কখনো আবার এসব কোরআনের মাহফিলের বিরোধী হয় না? হয় না? হ্যাঁ, অনেক জায়গায় শোনা যায়, ফোন করে যে ভাইজান মাহফিল হবে, পুলিশ পারমিশন দেবে না বলছে। পুলিশের কাছে পারমিশন লিয়াই তো বড় মূর্খ। ধর্ম করবি, পারমিশন নিবি কেন? ধর্ম করতে গেলে পারমিশন লাগে? পারমিশন তো আমার দেশ আমায় দিয়েছে। এদেশে সবাই তার ধর্ম করবে, হিন্দু ভাইয়েরা তাদের করবে, খ্রিস্টান ভাইয়েরা তাদের করবে, মতুয়া ভাইয়েরা তাদের করবে, পাঞ্জাবিরা তাদের করবে, শিখেরা তাদের ধর্ম করবে। আমি ইসলামের অনুসারী, আমি আমার ধর্ম করব। এতে পারমিশন চাও কেন? এই পারমিশন চাওয়া মানেই তো সবচেয়ে বড় অন্যায়। হ্যাঁ, তাদেরকে সজাগ করানো দরকার, জানানো দরকার কি আপনার অধীনস্থ এলাকায় আমি একটা আমার ধর্মীয় কর্মকাণ্ডের মাহফিল অমুক দিন করতে চলেছি, আপনাকে সজাগ করলাম। কেন? তারা দায়িত্বে আছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে না? আমাকে অনেক জায়গায় বলছে, আলহামদুলিল্লাহ, অনেক ছেলেরা আবার নিজের ধর্মের কাজের জন্য হাইকোর্ট পর্যন্ত ছুটে গিয়ে পারমিশনও বার করে আনছে। কেন? সবাই করছে, সমস্যা নেই, আমার ধর্মের আলোচনায় এত সমস্যা হচ্ছে কেন? এই কথা বুঝছেন না, বোঝেন না? এর জন্য দোষ কাকে দেবেন? অন্যজনদের নয়, এর জন্য দোষ আমাদের দোষ, আমাদের দোষ। কেন? আমরা আমাদের জমিনকে বারবার অন্যজনদের দিয়ে চাষ করে আর তারা ভাগ রেকর্ড করে বসে আছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? আমাদের দোষ। আমার কথায় বেজার হচ্ছে ভাইরা? আমি আমার দিনের স্বার্থে বলছি। অনেকে হাইকোর্ট থেকে পারমিশন করে নিয়ে আসছে, তারপরে জলসা হচ্ছে। অনেকে আবার অনেক জায়গায় কি করছে, জলসা হবে তার পাশেই দিচ্ছে মেলা বা খেলা বা গান বা কি বলে ওই ঘেরে ফেরে খাবার একটা আলোচনা সভা। কথা বুঝছেন না, বোঝেন না? এরকম করছে কেন রে বাবা? কারা করছে? দেখো তার মধ্যে আমার কওমের কিছু লোক সেজে বসে আছে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে বলুন, আমার দিনের সবচেয়ে বড় ক্ষতিকারক কারা করছে? হ্যাঁ, আপনারা বেজার হচ্ছে, ভয় খেয়ে আছেন।
একটা প্রবাদ বাক্য আছে, जो डर गए वो मर गए। যে ভয় খাই জানবে ও বারবার মরে। কাপুরুষ কবার মরে? বারবার মরে। আর বীর পুরুষ একবারই মরে, ইতিহাস তৈরি করে মরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবে না। আর আল্লাহকে যে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে আমি তাকে দুটো জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব ভাই আমার, বুঝুন, আমরা আমার নবীর দিনের যদি খেয়াল না রাখি, আমরা যদি রাসূলুল্লাহ দিনের হিফাজতের জন্য না ভাবি, তাহলে কারা করবে? বা হ্যাঁ, কারা করবে বলো? আমরা আজকে দুনিয়ার ব্যস্ততায়, সংসারের ব্যস্ততায়, ছেলেপুলের কথা ভাবতে গিয়ে, দুনিয়ার বেঈমান অত্যাচারী জালিমদের কথা ভাবতে গিয়ে আমরা আমাদের দিনের কথা ভাববো না? আমার দিনের কথা ভুলে যাচ্ছি। আর যে যা খুশি আমার দিন নিয়ে বলে চলে যাচ্ছে, কেন? এর জন্য আমরাই দোষী, বা আমরাই দোষী। আসুন, আল্লাহকে যদি বিশ্বাস করেন, কবর যদি বিশ্বাস করেন, আখিরাত যদি বিশ্বাস করেন, যে জন্য আল্লাহ পাঠিয়েছে সেই কাজগুলো করুন। মোহাম্মদ রসুলকে ভালোবাসুন। মোহাম্মদ রসুলের রেখে যাওয়া দিনের বডি কি দিনের পাহারাদার হন। আর না হয় কিন্তু বাপ দুনিয়াতে বদলাম যেমন শেষ হচ্ছেন, আখিরাতেও হবে। দুনিয়াতে আমরা শেষ হয়ে যাচ্ছি, আখিরাতেও হতে হবে। আল্লাহ নবী সাহাবারা এই দিনের জন্য কত কষ্ট করেছেন জানেন? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর পক্ষে থাকার জন্য, নবী বলে মানার জন্য সাহাবা হুজুরদের উপরে অনেক অত্যাচার জুলুম হয়েছে। এত অত্যাচার হয়েছে, সাহাবা হুজুরদেরকে গরম পানিতে শুইয়ে দিয়ে তিনাদের বুকের উপরে ভারী পাথরকে পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছে। সাহাবা হুজুররা নিঃশ্বাস নিতে পারে না, এই গরম বালিতে পিঠ পুড়ে যেতে লেগেছে। এই অবস্থাতে বহু সাহাবা হুজুররা শহীদ হয়ে গেছে। আবার অনেক সাহাবা হুজুররা এত কষ্ট সহ্য করার পরও আল্লাহ নবীকে ছেড়ে দেয়নি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইসলামের পক্ষে দাঁড়িয়ে থেকে আমাদেরকে কাজ করতে হবে। মনে রাখবেন, গুনার মাপ আছে, ইসলামের ক্ষতিকারকের মাপ না। আপনি ডাইরেক্ট যদি ক্ষতি নাও করেন, আপনার সহযোগিতাও যদি ইসলামের ক্ষতি হয়, মনে রাখবেন আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না। এ যুবকেরা, আপনি মসজিদকে ভাঙেন না, কিন্তু যারা মসজিদকে ভাঙে তাদের হাতকে আপনি শক্ত করছে, আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না। আপনি মাদ্রাসাকে ভাঙেন না, কিন্তু মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয় যারা বলে, তাদের হাতকে শক্ত করছে, আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না। আপনি পর্দার বিরোধী করেন না, কিন্তু যারা হিজাব পরে স্কুলে গেলে স্কুলে ঢুকতে দেয় না, এই পাওয়ার যারা দেখায়, ওই পাওয়ারের পিছনে যাদের হাত থাকবে আল্লাহ তাদেরকে ছেড়ে দেবে না। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, হয়তো 15 বছর লাফালাফি করবে, 10 বছর লাফালাফি করবে, 20 বছর লাফালাফি করবে। সমাজের দিকে তাকিয়ে দেখো, সব লাফালাফিরা আস্তে 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 ঠান্ডা হচ্ছে, সবার বিচার আল্লাহ করতে শুরু করেছে। এ যুবকেরা, তাই বলবো, তুমি যাই করো নাই করো, ইসলামের দুশ্মন যেন না হয়ে যাও। যদি প্রকাশ্য নাও হয়, ইসলামের দুশ্মনদের সঙ্গে দলও যেন না করো। আজকে কোরআনের মাহফিল হলে একদল লোকের এই মাহফিলকে বন্ধ করার জন্য থানাতে চলে যেতে লেগেছে, একদল লোকেরা গায়ের জোয়ারি দেখাতে লেগেছে, আবার একদল লোকেরা এইটাকে বন্ধ করার জন্য আত্মনে ষড়যন্ত্র করতে লেগেছে। ঠিক তেমনই মাদ্রাসা গুলোকে মিটাবার জন্য একদল লোক প্রকাশ্য চেষ্টা করছে, আবার একদল লোক, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কেউ মসজিদের পিছনে লেগেছে। এর সব কিছুর মূল আসামি হলাম আমরা। কেননা আমরা আমাদের দিনের কথা ভাবার সময় নেই। কোনো জায়গায় ফ্রিতে খাবার পেলে বসে যায়, কোনো জায়গায় 500 টাকা দিলে লাইন দিয়ে দিই, কেউ তেল আলু পেঁয়াজ দিলে তার পিছনে ঘুরে বেড়ায়, কেউ যদি বিরিয়ানি দেয় তার ঝান্ডা ধরে পালিয়ে যায়। একবার ভাবি না আমার নবীর দিনের পক্ষে না নবীর দিনের বিরুদ্ধে। এ যুবক, আল্লাহ রাজা আসার আগে পরিবর্তন হোক, পরিবর্তন হোক। তুমি যেখানেই যাও না কেন, প্রত্যেকটা কবর
হবে। তোমার এই কাজেতে আমার রাসূলুল্লাহ দ্বীনের ক্ষতি হচ্ছে না তো? তুমি যাদের দল করছো তাদের দলে করার জন্য আমার রাসূলুল্লাহ দ্বীনের দুশমনরা শক্তিশালী হচ্ছে না তো? তাহলে যদি হয় সেখান থেকে মুখ ফিরিয়ে না, আর যদি না হয় তো আছো দুনিয়ায়, ঠিক আছে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কেননা তোমার আমার এই বিশ্বাসটা চিরস্থায়ী নয়, আজ আছে কাল চলে যেতে হবে। এই জমিনে তুমি যতই গুনাহ করে যাও না কেন, আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দেবে। কিন্তু আমার নবী পাকে একটা ছোট্ট সুন্নাত বুঝাবার জন্য বলছি, কেন নবীর কোন সুন্নাতকে ছোট বলা যায় না, বুঝাবার জন্য বলছি। দস্তরখান বিছিয়ে খাওয়া এটা নবী পাকের সুন্নাত। ধরো কেউ দস্তরখান বিছিয়ে খাওয়ানি, গুনাহ হবে না, কিন্তু কেউ যদি এই সুন্নাতটাকে মিটাতে চায়, তুমি যদি তার দল করো, তার হাত যদি শক্তিশালী করো, মনে রেখে দিও তুমি চির জাহান্নামে ঢুকবে, আর কোনোদিন বেরোবে না। শুনছেন তো নাকি? আচ্ছা বলুন তো, এই অজগুলো যা করছি এতক্ষণ ধরে, আমার দুশ্মন বাড়ছে না কমছে? আচ্ছা বলুন, বলবেন তো? এটা করলে কি আমার দাওয়াত হবে? না করলে হবে না? আরে এই ওয়াজটা যদি না করে যদি আমি শুধু প্লেন ওয়াজ করি, আমার ভালোবাসার লোকও দাওয়াত করবে, আমার দুশ্মনও দাওয়াত করবে। এটা করছি কেন? দুশ্মন দুনিয়ায় বারে বারুক দিয়ে যাক, কমসে কম পরকালে যেন আমেনার লাল বলে, আল্লাহ এ আমার পাগল ছিল, আমার দিনের জন্য লড়াই করেছিল। দুশ্মন এত বেড়েছে জানার পরও আমার জন্য কথা বলতো, আমি যদি পরকালে নাজাতটা পাই এই আশাই বলছি। আপনাদের কষ্ট হচ্ছে? ভাববেন না আমার রাসূলুল্লাহর কথা? হ্যাঁ, সবার কথা ভাবছেন। আহারে ওকে একটু জিতাতে হবে, ওকে একটু ঠেলা দিতে হবে, ওকে একটু বাঁচাতে হবে, ও একটু কাঁদছে দেখ না রে। সবার কথা ভাবলেন, আমার রাসূলুল্লাহর কথা ভাববেন কখন? আব্বাস সিদ্দিকীর কথা ভাবছেন, ওই সিদ্দিকীর কথা ভাবছেন, ওই মুফতির কথা ভাবছেন, ওই মাওলানার কথা ভাবছেন, ওই ইমামের কথা ভাবছেন, সবার কথা ভাবছেন, রাসূলুল্লাহর কথা ভাববেন না? সব তো জেরক্স, এ বেটাও জেরক্স। তোমাদেরকে ভালোবাসি রাসূলুল্লাহর জন্য, অরিজিনাল তো রাসূল। আর রাসূলকে অরিজিনাল বানিয়েছে কে? আল্লাহ। যেখানে রাসূল আছে জানবে সেখানে আল্লাহ আছে, যেখানে রাসূল নেই সেখানে আল্লাহ নেই। কথা মাথায় ঢুকছে? তাই নবী নবী করছি। কবে ভাববে? অথচ সারা জীবনটা যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দিবে। আল্লাহ নবী হায়াতুন নবী না মরা নবী গো? জোরে জোরে বলুন। হায়াতুন নবী। আজও কাঁদছে। হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে যখন আসলেন, নবী পাকের সিনা মুবারকে হাত দিয়েছে, রূহ মুবারককে স্পর্শ করবে। আল্লাহ নবী বলছে, আজরাইল তোমার মনে কোনো দয়া নেই? আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি হয়ে গেছে হুজুর, মাফ করেন। কি হয়েছে হুজুর? শুনছেন তো নাকি? কি হয়েছে হুজুর? আমাদের ঘরের ছেলেগুলোকে দেখে মাঝে মাঝে মনে হয় যে আমাদের ছেলেগুলো এত খারাপ হলো কেন? একটাই কারণ, আমি অনেক খুঁজে দেখেছি, রক্ত খারাপ নয়, রক্ত সব আল্লাহ করে ভালো। এদের বাপ চাচারা সব ভালো মানুষ ছিল, সব দাদা হুজুরের পাগল ছিল, মুরব্বীরা। কি গো ভুল বলছি? হারাম খাদ্য ঢুকে গেছে। বড় প্ল্যান করে আমাদেরকে হারাম খাওয়ানো হচ্ছে, যাতে করে হারাম খাদ্য দিয়ে আমাদের ভেতরটা খারাপ হয়। আল্লাহর কথা বললেও তাসির হয় না, নবীর কথা বললেও তাসির হয় না, কারবালার কথা বললেও তাসির হয় না। কেন? এই কারণ। যদি তুমি মনে করো 10, 12, 15 বছরের মজাই ঠিক আছে, তাহলে আমার কথা ভুল বাবা। আর যদি মনে করো না, দুনিয়ায় ডাল ভাত হোক, রোজ হোক, আর পরকালে আমি জান্নাত লব, তাহলে মনে রেখে দিয়ে দুনিয়ার সব সম্পর্ক কেটে দাও। মোহাম্মদ রসুলকে ধরো, মোহাম্মদ রসুলের জন্য আবার যত সম্পর্ক করা দরকার সব সম্পর্ক করো। কিছু বুঝাতে পারলাম? হ্যাঁ,
এটা মাথায় ঢুকিয়ে নাও আজকে। আব্বাস সিদ্দিকীর সঙ্গে সম্পর্ক করতে হবে কেন? মোহাম্মদ রসুলের জন্য করতে হবে। ইমামকে ভালোবাসতে হবে কেন? মোহাম্মদ রসুল্লাহর জন্য করতে হবে। প্রথমে রসুলকে লি, তারপরে রসুল্লাহর জন্য যা করলে হয় করুন, তবেই কামিয়াবি হবে, তবেই কামিয়াবি হবে। না হয় কামিয়াবি বেশি দিন নয়। দেখছেন না সমাজে একটার পর একটার পর একটার পর কি হচ্ছে? হ্যাঁ, যাদেরকে এলাকার মানুষ দেখে কথা বলতো না, বাপরে বাপ, ভয় থরথর করে কাঁপতো, সব খোদার বিচার হচ্ছে না হয়? এখন তো অনেক বাকি আছে রে বাবা, এ তো হালকা হালকা হচ্ছে, পরকালে এর থেকে ডবল, আরো ডবল, আরো ডবল বিচার আছে। এ তো দুনিয়ায় হালকা হচ্ছে, কথা বুঝলেন? অর্থাৎ এইসব যদি হওয়ার শখ করো তাহলে বাপ দুনিয়া আখেরাত দুটোই বরবাদ হবে। আর যদি মোহাম্মদ রসুলের গোলাম হওয়ার শখ করো তাহলে মনে রেখে দিও হযরত ওমর ফারুককে ফলো করো। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবীর শাহিনশাহ হয়েছে। কতটা? অর্ধেক। একদিন সিংহাসনে বসে আছে রাজ দরবারে, এমন সময় একজন এসে হুজুরকে ডাকছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর ফারুকের চোখ দিয়ে পানি বেরোচ্ছে যে ভাই আপনি আমায় কি বলে ডাকছেন? কেন ডাকবো না হুজুর, আপনাকে তো আল্লাহ অর্ধেক পৃথিবীর হুকমারান করেছে, রাজত্ব দিয়েছে, শাহ বানিয়েছে। হযরত ওমর ফারুক বলছে শোনো, এসব কিছু উমারের কৃতিত্ব নয়, এসব কিছু হলো মোহাম্মদ রসুলের ফয়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি উমার, আমার আব্বা আমাকে দুটো বকরি দিত বা দুম্বা দিত, শুনছেন? দুটো বকরি বা দুম্বা দিত, দিয়ে বলতো যাও চড়িয়ে নিয়ে আসো। আমি উমার দুটো দুম্বাকে সামলাতে পারতাম না, দুটো দুম্বাকে বকরিকে ট্যাকেল করতে পারতাম না, দুটো দুম্বা বকরিকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। আর আজকে পুরো অর্ধেক পৃথিবীকে নিয়ন্ত্রণ করছি। যে উমার দুটো বকরি নিয়ন্ত্রণ করতে পারেনি, সে উমার অর্ধেক পৃথিবী নিয়ন্ত্রণ করে কি করে? সেই উমারের কথা শুনলে বাঘ ছাগল এক ঘাটে পানি খায়, সেই উমারের কথা শুনলে কাইসার পর্যন্ত ভয়ে দাঁড়িয়ে যায়, সেই উমারের কথা শুনলে 1000 বছরের পারস্য সম্রাট পর্যন্ত থরথর করে কাঁপে। এটা উমারের কৃতিত্ব নয়, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর ভয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। আজ আব্বাস সিদ্দিকীকেও দেখো, যার সাথে মিশলে মার খেতে হয়, যার সাথে মিশলে কেস খেতে হয়, যার মাহফিলে গেলে মার খেতে হয়, যার কথা মুখে নিলে মার খেতে হয়, যার ওয়াজ ইউটিউবে শুনলে মার খেতে হয়, যার কাছে কথা বললেই মার খেতে হয়। এরপরও আজকেও দেখো লাখো লাখো লোক আব্বাস সিদ্দিকী যেখানে যায় সেখানে ছুটছে। এটা আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব নয়, এটা আমিনা লালের ফয়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সবাই হাত তুলে বলুন লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ। নারে দিবে গলিতে গলিতে গ্রামগঞ্জে নারে তাকবীর আল্লাহু আকবারের সাথে এই স্লোগান হওয়া চাই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। তার মানে রসুল আমরা হাজির আছি, হাবিবুল্লাহ আমরা হাজির আছি, আপনার জন্য জান মাল সব কুরবান করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছি না নাই? তাহলে এতিম বিপদে পড়লে এতিমের পাশে দাঁড়াবেন না দাঁড়াবেন না? গরিব বিপদে পড়লে গরিবের পাশে দাঁড়াবেন না দাঁড়াবেন না? কোন বেটি যদি বিপদে পড়ে, মা যদি বিপদে পড়ে, তার পাশে দাঁড়াবেন না দাঁড়াবেন না? রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন আর স্কুলের এক বেটি ঘর ফিরছে, দেখছেন দুটো মানবরূপী পশু তার উপরে ঝামেলা করছে, আপনি সেই বেটির পাশে দাঁড়াবেন না দাঁড়াবেন না? জোরে বলুন। এখন দাঁড়াতে গিয়ে আপনি দেখছেন আমার জান চলে যেতে পারে, আপনি জানের ময়ে পালিয়ে যাবেন? হ্যাঁ, এ জান তো এমনি যাবে। তুমি এই বোনটার পাশে দাঁড়াও। এখানে একটা প্রশ্ন হতে পারে, ওই বেটি বা বোনটা যদি হিন্দু ধর্মের হয় দাঁড়াবে না দাঁড়াবে না? কেন? অন্য ধর্মের তো তাহলে দাঁড়াবে কেন? আরে কোন ধর্ম আমার দেখার দরকার নাই, ও মানুষ জাত, ও মানুষ, আমাদেরই বেটি আমাদেরই বোন, আল্লাহর সৃষ্টি।
সে কোন ধর্ম করে তার কাছে, তার পাশে দাঁড়িয়ে আমরা ওই জালিমের বিরুদ্ধে লড়ব। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি অমুসলিম বেটির জন্য আপনি কথা বলতে গিয়ে মারা যান জালিমের হাতে, বেহিসাব জান্নাত দেবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের গল্প শোনাচ্ছি নি, দিন শোনাচ্ছি। বলুন হকের পক্ষে ন্যায়ের পক্ষে হুজুররা বলবে না বলবে না? এ কথা বললেই কিছু দেখবেন জালিম বলে এসব কথা বলার কি দরকার, এসে নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, বলে না বলে না? হ্যাঁ, এই কারণে বলে, কেন ওদের ক্যারেক্টার এই ধরনের। যদি সমাজ জেগে ওঠে তাহলে প্রত্যেকটা অত্যাচারীর বিচার হবে না, প্রত্যেকটা অত্যাচারীর বিচার হয়ে যাবে। হবে না? হবে না? এজন্য ওরা এই কথা বলে। ছেলেরা তোদের হাতে ফোন কেন রে? ওইটা একটু ছেলের হাতে ফোন কিসে? হ্যাঁ, আসবে হাজার কি হলো? তোমরা সমাজকে শেষ করছো। হ্যাঁ, তোমরা সমাজকে শেষ করছো। তোমরা তোমাদের ছেলেকে ডাক্তার চাও না গুন্ডা চাও? বলো বলো। তোমরা তোমাদের ছেলেদেরকে আইপিএস অফিসার চাও না চোর চাও? বলো বলো। তোমরা তোমাদের ছেলেদেরকে ন্যায়পরায়ণ, মানব দরদি, দেশ দরদি নেতা চাও না লুটেরা চাও? কোনটা চাও? বলো বলো। তাহলে ছেলেদের হাতে মোবাইল দেওয়া বন্ধ করো, ছেলেদের হাতে কলম পেন খাতা দাও, কলম পেন খাতা দাও। যদি না দাও তাহলে জানবে তোমরা তো নিজেরা ধ্বংস হলে হলে তোমরা তোমাদের বাচ্চাদেরকে ধ্বংস করছো। আর এতটুকু শুনে রেখে দিও, এই বাচ্চাটা তোমার যতটা না আপন, তার থেকে এই বাচ্চাটা আমার আল্লাহর আরো বেশি আপন। এটা আল্লাহর বান্দা, এটা আল্লাহর সৃষ্টি। একে যদি তুমি মানুষ না বানিয়ে মানবরূপী জানোয়ার বানাও, মানবরূপী চোর, গুন্ডা, ডাকাত, খুনি, লুটেরা বানাও, আল্লাহ শুধু ওই ছেলেকে জাহান্নামে দেবে না, ওর সাথে তোমাকেও জাহান্নামে দেবে। কেন? তুমি গার্জেন। শুনছেন তো আজ? আমার কথা কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কিচ্ছু করার নেই বাপ, শরিয়াত বলতে হবে, শরিয়াত বলতে হবে। এতে যদি তোমরা দাওয়াত না করো, না করবে, আসবো না, বলবো না। আল্লাহ যদি কিয়ামত দিন ধরে বলিসনি কেন, আমি বলবো আল্লাহ যাইনি তো বলবো কি করে? আর আসবো, বলবো না, খেয়ে রসগোল্লা বালাগাল না সব চলে যাব, আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হবে না? তাহলে আল্লাহ তার সৃষ্টিকে তোমাকে দিয়েছে, তোমাকে বাপ বানিয়েছে, তোমাকে বড় ভাই বানিয়েছে। এই যে আমার নওশাদ ছোটটা, জানেন না ও নেতা হয়েছে, তাই তো নাকি? আমি ওর দোয়া করি, আমি সহযোগিতা করেছি না করিনি? এখন ওর সাথে আছে। আপনাদের আপত্তি আছে নাকি? যার আপত্তি আছে কেটে পড়ুন না, অসুবিধা কি আছে? আমার ভালো লাগে, আমি আমার ভাইকে নেতা বানিয়েছি। আমি চাই ও একদিন পুরো দেশ ও মানুষের সেবা করার জন্য আল্লাহকে সেই জায়গায় বসিয়ে দিই। বলুন আমিন। কিন্তু একটা বড় ভাই তোর আমি, ও যদি নেতা হয়ে মানুষের উপর জুলুম করে, আমাকে ওর বিরুদ্ধে লড়াই করতে হবে। যদি না করি, আল্লাহ ওর সাথে আমাকেও জাহান্নামে দেবে। এমন কেন? বড় ভাই, শুনছেন না শোনেন না? এটা নিয়ম। আমার ভাই করছে সব মাপ, আর অন্যের ভাই করলে সব কি বলে ভুল। না না, এর নাম ইসলাম নয়, অন্যায় অন্যায়। শুনছেন না শোনেন না? তাই ওর সাথে যখনই বসি, এমনি তো ওরও ব্যস্ত আমিও ব্যস্ত, তখনই বলি খবরদার, মনে রাখবি জীবনে সব করবি, মানুষের সঙ্গে ধোকা গাদ্দারি করবি না। তোকে বিশ্বাস করেছে, প্যার করেছে, ভালোবাসা দিয়েছে, না পারিস হাত তুলে দিবি যে ভাই আমি একা পাচ্ছি না, কিন্তু গাদ্দারি করবি না। তবে আলহামদুলিল্লাহ ও এমন একটা ঘরের বাচ্চা না, পৃথিবীতে ইতিহাস ওদের বাপ দাদারাই করে আসছে, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, সিদ্দিক আকবরের খুন, নবী বংশের বাচ্চা। তো যাক, আমি এটা বুঝাবার জন্য ওর দিকে গেলাম। জলসাটা হারাম হয়ে গেল নাকি? এই সামনে রোজার মাস আসবে, কত হারাম কর দেখবেন আমার নবীর মেম্বারে উঠবে। ও তো নবী বংশের ছেলের কথা একটু বলি, যে অসুবিধা হয়েছে নাকি? কত হারাম কর দেখবেন নবীর মেম্বারে উঠবে। রোজাও রাখে রে, ইসলাম মানে রে, রোজা মানে রে, হারাম করে এসে মুখ শুকিয়ে বসে থাকবে। আবার দেখবি ওর পাতে কতটা
এর পাতে কতটা, আরে ইসলাম পরের পাত দেখতে নিষেধ করেছে জানো তুমি? তোমার কিসমতটা তুমি দেখো। ও তো বোঝেনি হারাম খোর, এ পাতে দেখছে ও পাতে দেখছে, লেড়িয়ে লেড়িয়ে দেখছে, এত খাই মুসলমান, ফলের দাম আরো বাড়া। শুনছেন না শোনেন না? এত যখন দরদি হও তো ফলের দাম বাড়ে কেন? কথা বুঝছেন না, বোঝেন না? এই কষ্ট হচ্ছে আপনাদের। আবার দেখবেন ওদের সঙ্গে আমাদের আবার কয়েকটা জুটে বসে থাকে, মাথায় টুপি টুপি দিয়ে বসে আছে, ফটো উঠছে, আরে হুজুর নেতা পাশে। মনে রাখবে আমার নবীর দুশ্মন, আমার নবীর দিনের গাদ্দারিরা, এই টুপিটা রাসূলুল্লাহ সুন্নাত। মনে রাখবে আমার কথা, ভুল বুঝছেন নাকি? আত্মীয় জায়গায়, নীতির জায়গায় ইসলাম আমার বাপ আলিয়ার বাস্তিগি নয়, ইসলাম হলো আমার রাসূলুল্লাহ। এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীর কত কষ্ট করতে হয়েছে। আত্মীয়র জায়গায় ইসলাম, ইসলামের জায়গায়। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এই টুপি হলো রাসূলুল্লাহ সুন্নাত। এই টুপিকে নিয়ে যদি কেউ খেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার দাদা হুজুর ওসিয়াতনামা খনন কাফের হয়ে যাবে, ফতোয়া দিয়েছে। এখানে অনেক ছেলের মাথায় টুপি নেই, কেউ বলতে পারবে কাফের? এই কেউ বলতে পারবে? কারোর দম নেই। একটু গুনাহ হচ্ছে বলতে পারবে না, কিন্তু কেউ যদি টুপি নিয়ে খেলা করে, কথা বলেন, ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। আজকে সেই টুপিটাকে নিয়ে আমাদেরকে টুপি পরানোর জন্য অনেকে জোটে না। এরা আমার দিনের দুশ্মন না বন্ধু? এদের সঙ্গে দল করা ইসলামে হারাম। এদের সঙ্গে দল করা কি হারাম। আবার আমার এই ফতোয়া শুনে অনেকে বলবে আমিও মাদ্রাসায় পড়েছি। হারাম করতে মাদ্রাসার দরজা চিনিস? কোন দিক দিয়ে ঢুকতে হয়, কোন পাট ঢুকাতে হয় জানিস? এরমও হারাম করে সমাজে বেরোবে, বলবে আমিও মাদ্রাসায় পড়েছি। সব ফতোয়া চলবে না। শোনো, মনে রেখে দিও, ইসলামের সবচেয়ে বড় ক্ষতিকারক হচ্ছে মুসলিম সুরাতে মুনাফিক যারা, তারা ইসলামের সবচেয়ে বড় ক্ষতিকারক। এরা সব সময় ইসলামের প্রকাশ্য দুশ্মনদের ঘরে উঁচু পিড়ে দেয়, আর তাদের ঘরে নিয়ে হই হই করে। কখনো রাসূলুল্লাহর জন্য, দিনের জন্য এদেরকে লড়াই করতে দেখা যায়নি। এই কথা মাথায় ঢুকছে না, ঢোকে নেই? অতএব সেই সংখ্যা বাড়ছে। দ্রুত তোমরা এক জায়গায় হও, দ্রুত তোমরা শক্তিশালী হও, দ্রুত তোমরা ঐক্যবদ্ধ হও, দ্রুত তোমরা তৈরি হও। কিসের জন্য? নবীর দ্বীনের হিফাজতের জন্য, নবীর দ্বীনকে নিজ নিজ গ্রামে পাহারাদার হওয়ার জন্য। আবার একবার আল্লাহকে সাক্ষী রেখে বলো, নিজের জান যাই যাও, নবীর দ্বীনকে কেউ ক্ষতি করবে না। নবীর দ্বীনের পাহারাদার তারা হতে চাও, আল্লাহকে সাক্ষী রেখে হাত ধরো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। নারে দিবে, মনে থাকবে তো? বাপ, এ দুনিয়া চিরস্থায়ী নয়। লিভার হয় লিন, না লিভার হলে আমার কিছু করার নেই। আমার কি করার আছে? কিন্তু আমি বলবো, কালকেও যদি আমায় ইলিয়াসেন, কালকেও বলবো। আমার তো আপনাদের ভাঙড়ে আবার একটা জলসা আছে, ক তারিখে যেন শুনলাম, 19 তারিখে মনে হয়। কথা বুঝে আসছে? এসে হবে কি আল্লাহ জানে। কেন ইসাল সাহেব এসে যাচ্ছেন, খুব ব্যস্তর মধ্যে আছে। এটা কি? ও আচ্ছা আচ্ছা, এই পত্রিকাটা আমি বাইর করি, আপনারা জানেন তো, রিসালাত। আবার নতুন করে বাইর হওয়া শুরু হয়েছে। আমাদের এই একটা সমস্যা, আমাদের কোনো মিডিয়া বা পত্রিকা নাই। তবে ছেলেরা সব উঠছে। এই পত্রিকাটা আমি বার করি কেন? কিছু কিছু কথা আছে মুখে বলা যায় না, কলমের জবাব কলমে দিতে হয়। অনেকে আমার ধর্মলে মিথ্যা লেখে, আমাদেরকে তার জবাব দেওয়া দরকার আছে না? না, এই পত্রিকাটা বাঁচুক, এটা আপনারা চান না? চান না? এই পত্রিকাটাকে দুভাবে লেখা হয়েছে। কিছু ধর্মের শিক্ষাও দেওয়া হয়েছে এবং সমাজে কি ঘটছে তার জন্যই পত্রিকাটা বার করা হয়েছে। এটা এখন মাসে মাসে বেরোচ্ছে। আপনারা এই পত্রিকাটাকে বাঁচাতে যদি চান, একটা কাজ করতে হবে। কি কাজ? এই পত্রিকা প্রতি মাসে মাসে নিতে হবে, পড়তে হবে, পড়াতে হবে। পত্রিকা যত নেবে লোক বাড়বে, পত্রিকা তত মাস থেকে তখন সপ্তাহে আসবে।
কথা বুঝে আসছে না? নাই এই পত্রিকাটাকে বাঁচান, আগামী দিন বড় ভয়ানক দিন আসছে, নিজেদের পত্রিকাও দরকার আছে। তাই ছেলেরা যাচ্ছে 5 টাকা যদি খুচরো থাকে একটা নেবেন, তাহলে খরচ ছাপতে খরচ আছে তো। আর যদি খুচরো না থাকে 10 টাকা দিয়ে 2টো নেবেন, একটা নিজের জন্য, একটা কাউকে গিফট করবেন, কিন্তু পড়বেন, মা বোনদেরকে পড়াবেন। ছেলেরা যাচ্ছে পিছন দিক দিয়ে দেবে। ভাই আমি আর 2 কথা বলবো না, ছেড়ে দেবো। কার কার কষ্ট হচ্ছে একটু হাত তুলে দেখান। কষ্ট হচ্ছে? আমার কথাই বেজার হচ্ছে? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देख जिसको जी नहीं भरते, देख जिसको जी नहीं भरते, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे बोले, वाला आले सैयदना। আমার বাপ জানেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, বাপের থেকে আগে, মায়ের থেকে আগে, স্বামীর থেকে আগে, স্ত্রীর থেকে আগে, ছেলেপুলের থেকে আগে, জানের থেকেও আগে মোহাম্মদ রসুলকে ভালো আদর করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে, তবেই সে ঈমানদার, তবেই সে জান্নাতে যাবে। শুনছেন? তাহলে আমাদেরকে বড় প্ল্যান করে খারাপ বানানো হচ্ছে না, হয় না? এবারে বলুন, আমার মতো মানুষরাও সেই দিন না বলে, তাহলে আপনারা আরো খারাপ হয়ে যাবেন। তো তাহলে বলবো না বাদ দেবো? জোরে জোরে বলুন, বলবো না বাদ দেবো? আহা, কত কষ্ট করেছে আমার নবী, নবী সাহাবারা। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী হযরত আজরাইল আলাইহিস সালাম যখন সিনা মুবারকে হাতটা দিলেন, আল্লাহ নবী তখন বলতে লেগেছে, ও হযরত আজরাইল, আপনার মনে কি কোনো দয়া ময়া নাই? আপনি আমার বুকের উপরে পাহাড়কে চাপিয়ে দিলেন। হযরত আজরাইল কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবে, আমি কখনো কারো এত আদর যত্ন ভালোবাসার সাথে জানকে কবজ করিনি। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, মৃত্যু অবশ্যই একদিন না একদিন হবে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী বুকে যদি বলেন, নবী আমার আজরাইলের পাহাড়কে চাপিয়ে দিলে, তাহলে তোমার আমার জান কবজের সময় কি হবে? এই শুনছেন না শোনেন না? দিনের বেলা গরম, রাত্রিরে ঠান্ডা। এই বাবু, কি বসা তোমার? অন্যায় করলে আবার হাসছো কেন? হাসার কি আছে? তুমি ভুল করেছো, আমি বললাম, টেনে নাও। খবরদার এভাবে বসবে না, আলেমদের সামনে, হাফেজদের সামনে, ইমামদের সামনে, বাপ মার সামনে এভাবে বসবে না, বা মাহফিল এইভাবে বসবে না, আদবের সাথে বসবে। কি গো, শিক্ষা দেবো না দেবো? খারাপ লিখছে।
আপনাদেরকে আমরা অন্য জায়গার থেকে অনেক বেশি ভালোবাসি, সবাইকে ভালোবাসি, কিন্তু আপনাদের সঙ্গে একটা আলাদা সম্পর্ক কিন্তু হয়ে গেছে আমাদের। কি হয়েছে না হয়নি? এই সম্পর্ক থাকবে না কেটে দেবেন গো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন যে সম্পর্ক থাকবে না কেটে দেবে। কোনো অসুবিধে হলে প্রতি জুম্মার দিন আমি থাকি, কমসে কম আমাকে গিয়ে একটু শোনাবেন, ভাই হিসাবে শোনাবেন না? কি গো শোনাবেন না? ছেলে হিসাবে শোনাবেন না? হ্যাঁ শোনাবেন। এটা অনেক বড় চিন্তালি আব্বাস সিদ্দিকী কিন্তু আগাচ্ছে, অনেক বড় চিন্তালি। কেন যে বাচ্চার গার্জেন থাকে না ও বাচ্চার সমাজে গুরুত্বও থাকে না। গার্জেন দরকার আমাদের। বললেন আজরাইল, আমি রাসূলুল্লাহ, আমার পিঠের উপরে তুমি বুকের উপরে পাহাড়কে কেন চাপিয়ে দিলে? আল্লাহ নবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত আসানির সঙ্গে কারো জান আমি কবজ করিনি, এত আদবের সঙ্গে এত নরম ভাবে কারো সঙ্গে ব্যবহারটা করিনি। তোমাকে আমাকে কত ভালোবাসে দেখো। আল্লাহ নবী যখনই আজরাইলের মুখ থেকে শুনলো এত আসানের সঙ্গে এত নরম ভাবে কারো জানকে কবজ করা হয়নি, নবী আমার এই কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী নূরে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। নবী আমার কাঁদে আর বলে, ও হযরত আজরাইল, কি কথা আপনি শুনালেন? তাহলে আমার উম্মতিরে জান যখন কবজ হবে তাদের সঙ্গে কি ব্যবহারটা করা হবে? ও হযরত আজরাইল রে, আমার উম্মতিরা বড় দুর্বল হবে, বড় কমজোর হবে, তারা সহ্য করতে পারবে না, তারা কত কষ্ট পাবে। আজরাইল, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, আমি আমার সিনাকে মজবুত করে ধরছি, আমার উম্মতিদের আমল করে জান কবজের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী কত মহব্বত করে তোমাকে আমাকে দেখো। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী বলে যে আমার সিনার উপর দিয়ে আমার উম্মতিরে জান কবজের কষ্টটা উঠিয়ে নাও। তাহলে ইমাম হয়ে ইমাম সাহেবদের তো ভাবা দরকার, প্রতিটা মসজিদে মসজিদে আল্লাহ নবীর দ্বীনের পক্ষে কথা বলা, রাসূলুল্লাহর প্রেম মানুষকে শিক্ষা দেওয়া, নবী 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 বলা, মুহাল্লায় যেন সুদ না চলে, মুহাল্লায় যেন লোন না চলে, মুহাল্লায় যেন জেনা না চলে, মুহাল্লায় যেন মদ না চলে, মুহাল্লায় যেন গান বাজনা না চলে, মুহাল্লায় যেন জেনা ব্যভিচারী না চলে, মুহাল্লায় যেন জুলুম অত্যাচার না চলে, মুহাল্লায় যেন এতিমদেরকে লুটা না হয়, গরিবদেরকে যেন লুটা না হয়, কারো উপরে মিথ্যা কেস যেন না দেওয়া হয়। এই বিষয়ে বেশি বেশি করে ইমামদের তো বলা দরকার। এই যুবকেরা, ইমামরা বলতে চাইলেও বলতে পারবে না, কেননা ইমামরা দুটো জায়গাতে বাধা হয়ে গেছে। কটা জায়গায়? সব ইমাম নয়, হক কথা বলে না, কিন্তু বেশিরভাগ দুটো জায়গায় বাধা। একটা বাধা আমাদের কাছে, আমরা ইমামকে ভয় দেখাবো, বেরো মসজিদে থাকতে হবে না, আমরা মুসলমানরাই বলবো, ঠিক না বেটি? ইমাম রসুলের কথা, আল্লাহর কথা বললে আমরা ইমামের বিদ্রোহ হয়ে যাবো। একটা আমরা বাধা, আর একটা বাধা হলো যারা আমাদেরকে রসুল ও আল্লাহ থেকে সরিয়ে পশু বানিয়ে আমাদেরকে হত্যা করতে চাইছে, তাদের কাছে ইমামরা কিছু পয়সায় বিক্রি হয়ে যাচ্ছে। বাধা কি গো, আমার কত কষ্ট পেয়ে গেলেন নাকি? বাধা। আর এই সব কিছুর মূল আসামি কারা বলুন? আমরা। যদি বলেন কেন? আমরা সব জায়গায় হাজার হাজার টাকা খরচ করি, আর ইমামের বেলায় কেন ইমামকে 15,000 করে মাইনে দেওয়া যায় না?
কি গো, দেওয়া যায় না যায় না? দেওয়া যায় না যায় না বলুন, কিন্তু আমরা দিই না। আমরা মেলাতে খরচ করি, খেলাতে খরচ করি, যাত্রায় খরচ করি, যেখানে খরা হারাম। কথা বুঝলেন? আমরা বেটার বিয়েতে খরচ করি, বেটির বিয়েতে খরচ করি, যেখানে করা হারাম বলছি না, তারপরও এত বেশি বেশি করে করি। অথচ যদি আমরা ইমামের পিছনে একটু খরচ করতাম, তাহলে আজকে আমার ইমামদের ঘরে অন্য কোনো দিকে তাকাতে বলুন হতো? হতো না। আর আমরা যদি ইমামকে স্বাধীন দিতাম, তাহলে আমার গ্রামে ইমামই আমাদের জন্য লড়াই করত, আল্লাহ দ্বীনের জন্য কথা বলতো। তাহলে যে গ্রামের মসজিদ গুলো থেকে আল্লাহর কথা হয় না, যে গ্রামের মসজিদ গুলো থেকে হক কথা হয় না, যে গ্রামের মসজিদে রাসূলের কথা হয় না, তাহলে আর কোথায় হক কথা হবে? যেখানে আল্লাহ নেই, রাসূল নেই, দ্বীন নেই, সে গ্রামে আল্লাহর রহমত আসবে কি করে? এ ওয়াজ মনে হচ্ছে আজকে আমারও চলবে না। এ ওয়াজ শোনালো তো লোক শুনছে মন দিয়ে, না মনে মনে কষ্ট পেচ্ছে? কোনটা মন দিয়ে শুনছেন? আলহামদুলিল্লাহ। তাহলে তো আমি বড় শুকরিয়া আদায় করি আল্লাহর, আলহামদুলিল্লাহ। আসুন আমার যুবকরা, ভুল হতে পারে, আমরা এসেছি কেন? ভুলটা ধরাবো বলে তো। পরিবর্তন পরিবর্তন হন, পরিবর্তন হন। ইমামদের দিকে গুরুত্ব দেন, তিনাদেরকে স্বাধীন দেন। সবাই মিলে এক জায়গায় বসে গ্রামে কথা বলুন যে ইমাম আমার তোমার কারো বাপের চাকর নয়, ইমাম হলো আল্লাহর ঘরের চাকর। ইমাম মুখ খুলবে তো আল্লাহ বলবে, মুখ খুলবে তো রসুল বলবে, বাকি কারো কথা বলবে না। কথা মাথায় ঢুকছে? তাদেরকে কথা বলতে দেন। কমসে কম ইমাম হকবাদী হওয়ার জন্য, ওই গ্রামে ইমাম থাকার জন্য, ইমামকে বাঁচাবার জন্য আল্লাহ কমসে কম আযাব দেবে না। যে আযাব দিলে আমার মাহবুব, আমার পিয়ারা বান্দাটাও তো মরবে, ওই জন্য আল্লাহ তার খাতিরে আযাব দেবে না। আসেন আসেন, বোঝেন আমার বাপেরা, বহুত কষ্ট করেছে আমার রাসূলুল্লাহ, অনেক কষ্ট করেছে। সেই নবী পাক কে আছে এত দরদি, নিজের সেনাকে মজবুত করে দিয়ে বলবে সমস্ত উম্মতদের কষ্ট আমার বুকের উপর তুলে নাও। আজকে সেই নবীর দিনকে কিভাবে একদল পোকা মাকড় পতঙ্গের মতো এসে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, যে যেখান থেকে পাচ্ছে খেবলে খেবলে খেয়ে ফেলছে। ভাবেন আমার বাপেরা, ভাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বুঝার তৌফিক দেন, বোন আল্লাহুম্মা আমিন। আসুন দয়ার নবীকে একটু সালাত, আসুন প্রেম ভালোবাসায় আল্লাহকে দেখিয়ে দয়ার নবীকে সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে।
সালামাতুল্লাহ। সকলে বসুন, একটু দোয়া চাওয়া হবে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা